আপনি যদি দেখেন যে এখানে অ্যাকচুয়ালি কত ধরনের চার্ট টাইপ আছে, তো এখানে আমি 4 ধরনের চার্ট টাইপ এখানে দেখাচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি চার্ট টাইপ আছে অনেক অনেক ধরনেরই। আর আপনি বেসিক চার্ট আছে আপনার 70+, আপনি এখানে দেখতে পারবেন ইনসার্টের ভিতরে। এখানে এই যে চার্টস অপশনের ভিতরে এইখানে সব রকমের চার্ট আপনারা পাবেন। তো এখানে যে এই যে কোনায় যে আইকনটা আছে এটাতে আমি ক্লিক করলে এখানে এটা 2010 ফরম্যাটে বা 2007 ফরম্যাটে এই ধরনের ফরম্যাট ছিল না। এখন 2013 ফরম্যাট থেকে একটু দেখতে একটু অন্যরকম হয়েছে, বাট আমি এখানে অল চার্টস যেটা, এটাতে আমি যদি সিলেক্ট করি তাহলে আপনি আবার দেখতে পারবেন যে এটার সাথে 2007 বা 10 এর মিল আছে। তো এখানে এই নতুন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রিকমেন্ডেড, যে এটা আমার কাছে খুবই ফেভারিট একটা উইন্ডো বার। এটা এর আগে ওইভাবে ছিল না, তো যার কারণে আপনার বুঝতে সমস্যা হতো। যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হলো যে আপনি যে এই যে ডাটাটা আপনি যে চার্টে তৈরি করবেন, তো এই ডাটাটা এই চার্টে তৈরি করতে গেলে আপনাকে সে রিকমেন্ড করছে যে সবচেয়ে বেস্ট স্যুট করে কোন চার্টটা, এবং এরপরে নেক্সট কোন চার্টটা, এরপরে নেক্সট কোন চার্টটা। তো এটা খুবই খুবই মানে ভালো করেছে, কারণ এটা যে যতই আপনি এক্সপার্ট হন না কেন আপনার জন্য অনেক সময় আপনি কনফিউশনে থাকবেন যে আপনার কোনটা হলে ভালো হবে, কোনটা হলে ভালো হবে, এটা আপনি অনেক সময় বুঝতে সমস্যা হবে। এটা করে দেওয়ার জন্য আসলে আপনার বুঝতে সমস্যা হবে না। তো এটার জন্য যে এই চার্টটাই যে এটা বেস্ট সেটা আমিও আপনাদেরকে বোঝাচ্ছি যে এটা কেন এটা বেস্ট। আমি যদি এই চার্টটা আমি নিয়ে আমি এক সাইডে রাখছি, এখানে দেখেন এটা বেস্ট হওয়ার মেন কারণটা হলো আপনি যদি মাঝখানে এই যে 3D চার্টটা দেখেন, 3D চার্টটা দেখলে আপনার এখানে কোনটা বড় কোনটা ছোট এই 3D থেকে কিন্তু আপনি দেখে বুঝতে পারছেন না ভালো, যার কারণে এটা কিন্তু একটু বোঝা ডিফিকাল্ট যে কোন জোনে সেল বেশি হয়েছে কোন জোনে সেল কম হয়েছে। সো এটা বোঝা একটু ডিফিকাল্ট। আমি যদি বাম দিকের এটাতে যাই, এটা এটাতে অ্যাকচুয়ালি চার্টের সমস্যা না, চার্ট আপনার ঠিকই আছে যে যেখানে আমি এটা যে ফরম্যাট নিয়েছি সে একই ফরম্যাট কলাম, কিন্তু সমস্যা হয়েছে এখানে আমার এই যে ফরম্যাটিং ডিজাইন ফরম্যাটিং যেটা ফরম্যাটিং এর সমস্যার কারণে এটা এটা দেখতে সুন্দর লাগছে না। ফরম্যাটিং ঠিক করলে এটা ঠিক হয়ে যাবে। তো এরপরে দেখেন যে ডান দিকে যেটা এই পাই চার্ট, যেটা পাই চার্টের ভিতরে আপনি যদি দেখেন যে এখানে 130 এবং 150 এই দুটো যদি আপনি দেখেন, দেখে কিন্তু বোঝার উপায় নেই যে কোনটা ছোট আর কোনটা বড়, কিন্তু দুইটার ভিতরে কিন্তু 20,000 এর ডিফারেন্স। আমার অনেক সময় দেখে মনে হচ্ছে যে না এইটাই এই দুটোর সমান মনে হচ্ছে। তো এই যে আপনার এই ডাটার উপর বেস করে অ্যাকচুয়ালি পাই চার্ট একেবারেই এটা একদম পারফেক্ট না, বা এইটা একেবারেই পারফেক্ট না। পারফেক্ট বলতে এটা আপনি কোনোভাবে এখানে ইউজ করতে পারবেন না, কারণ এই দুটাতে আপনি আরও আপনার ডাটাগুলোকে কমপ্লেক্স করে ফেলছেন। বাট আপনি যদি এটা দেন এটা আপনি ইউজ করতে পারবেন, অথবা এটা ইউজ করতে পারবেন, অথবা আপনি বার চার্ট যদি চান সেটা ইউজ করতে পারবেন। এই যে এই বিভিন্ন টাইপের চার্ট ইউজ করা, এটার জন্য ইনসার্টের ভিতরে যে আমি এটা সেকশনে আমি এটা সিলেক্ট করে এখানে দেখেন যে রিকমেন্ডেড চার্ট যেটা সেটা আমার এখান থেকে চলে এসেছে। তো এইভাবে আপনারা এখন এইটা যদি আপনি ইউজ করেন, আপনার মানে চার্ট কোনটা সিলেক্ট করবেন সেটা নিয়ে আপনার সমস্যা হবে না, আপনি খুব সহজেই চার্টটা সিলেক্ট করতে পারবেন।